মামলা জটিলতার কারণে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ৭০ কিলোমিটারের মধ্যে ১১ কিলোমিটার অংশে এক যুগেরও বেশি সময় সংস্কার কাজ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। তবে ২০২২ সালে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে মামলা জটিলতার অবসান হয়। এবছর জুন মাসে ১৪ কোটি টাকা ব্যয়ে সড়কের ওই অংশে পুনর্নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। নির্ধারিত সময়ের মধ্যে সড়কের নির্মাণ কাজ শেষ করতে কাজ চলছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। এখন এই রাস্তার কাজ প্রায় শেষের পথে। এই রাস্তা এখন চলাফেরা করতে পারে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। আগে যে 1 ঘন্টা ব্যাপী একটি যাতায়াত ব্যবস্থা ছিল সেটি এখন আর নেই। ভালোভাবে গাড়ি চালাতে পারি। রাস্তা ভালো হয়েছে, আমাদের খুব আমরা ভালোভাবে আছি। আর এখন আল্লাহর রহমতে ভালো, রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে। এখন 20 মিনিটের মতো লাগে আসতে যেতে। এদিকে সড়কের নির্মাণ কাজ যথাযথভাবে সম্পন্ন করতে নিয়মিত তদারকি করছে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ। তাদের প্রত্যাশা নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে। ২০২২ সালে মামলা থেকে আমরা নিষ্কৃতি পাওয়ার পরবর্তী সময়ে আমরা এখানে পিএমপি কর্মসূচি হাতে নেই। এই বছরের জুন মাসে আমরা এই OTBL এই ঠিকাদার কোম্পানিকে কার্যাদেশ প্রদান করা হয়। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের এই ১১ কিলোমিটার অংশের নির্মাণ কাজ শেষ হলে ঢাকা থেকে নির্বিঘ্নে সরাসরি কুয়াকাটা যেতে পারবেন পর্যটকরা, যা স্থানীয় অর্থনীতির পাশাপাশি পর্যটন শিল্পেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।